এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনের স্ট্র্যাটেজি। যে কাউন্সিলর স্কোয়ার ফুট প্রতি মেপে টাকা তুলতো তাকে কাউন্সিলর থেকে এমপি বানিয়েছে, জেলে কে ঢোকাবে? স্কোয়ার ফুট সেন এমপি হয়েছে, গ্যারেজ মজুমদার এমএলএ হয়েছে। আপনি উত্তরে চলে যান, দক্ষিণে চলে যান, উদাহরণ পাবেন। ঝিল বোঝানো সাউ ক্ষমতাশালী হয়েছে। ওই বেলগড়ে একটা ঝিল আছে, বিরাট ঝিল, তার আশেপাশে বাড়ি তোলা হচ্ছিল। যেই মমতা বলেছে এলাকার লোক খেপে যাবে বা এলাকার লোক কিছু কথা বলবে, পাঁচির ঘেরে হঠাৎ করে যেটাকে বাড়ি তুলছিল সেখানে বলে দিল না, কাল থেকে ওখানে প্লেগ্রাউন্ড হবে। মানে ওই জায়গাটা দখল রাখার জন্য জলাশয় ভরাট করেছে, মানে বিল্ডিং তুলে ফেলতো আর কি। এই হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গোটা কলকাতা শহর জুড়ে কত জলাশয় ভর্তি হয়েছে হিসাব দেবে মমতা ব্যানার্জি? আচ্ছা, বলছে ব্যবস্থা নেব, তা সেদিন তো ওর সামনেই সুজিত বসু বসেছিল। বলছে সুজিত বসু লোক বসায়, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছে, ওর সামনে পুলিশ মন্ত্রী বলছে সামনে সুজিত বসু বসে আছে। আজকের দিন পর্যন্ত সুজিত বসু ক্যাবিনেট মন্ত্রী। ওই পুলিশ তো লাঠি উঁচিয়ে সেদিন সুজিত বসুর কাছে গেছিল, কলার চেপে ধরে তুলেছিল। স্ট্রিট ভেন্ডার, তাকে কলার চেপে ধরে তোলা সহজ, সুজিত বসুকে তো কলার চেপে ধরেনি পুলিশ। বেছে বেছে সেই সমস্ত অঞ্চলে এই বুলডোজার চালানো হচ্ছে যে সমস্ত অঞ্চলে মনে করছে তৃণমূল কংগ্রেস তার সমর্থক নেই। এই যে আপনি উদাহরণ দিলেন না, এই যে পার্ক সার্কাস বা রাজাবাজার বা অন্যান্য কয়েকটি জায়গায়, সেখানে যাচ্ছে না কেন? এ প্রশ্ন তাদেরও মনে, এই প্রশ্ন অনেকের মনে। পুলিশ উঠে পড়ে লেগেছে, এদের হচ্ছে নতুন পন্থা। এই দেখবেন এই যে উঠিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কি ভর্তি হবে না? আবার ভর্তি হবে। আপনি ক্যামেরায় রেকর্ড করে রাখুন, আমি বলছি আবার ভর্তি হবে। ওখানে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা তখন ওই বেশি বেশি টাকা নিয়ে ওখানে আবার লোক বসাবে। এ মমতা বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল কংগ্রেসের পাড়ার পাড়ার নেতাদের, পাড়ায় পাড়ায় থাকা নেতাদের তোলার ব্যবস্থা করে দিল। আমি তো বলছি, তো সেই জন্যই তো বলছি, আমি প্রশ্ন তুলছি যে যেখানে যে বসেছে সকলের কলার চেপে ধরা উচিত ছিল, যে তৃণমূল নেতা যেখানে বসিয়েছে। এই যদি করতে যায়, এটা করেনি বলেই তো বলছি, এই যদি করতে যায় ওর ঠকবাজ থেকে গাঁ উজাড় হয়ে যাবে। মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই থাকবে না। যে কি করে জলাশয় ভর্তি হয়ে সুন্দর সুন্দর দোকান হয়ে গেল, কে করলো জানতেন না? আজকে বলছেন সুজিত বসু লোক বসায়, এটা বলার পরেও কি করে মন্ত্রিসভায় রেখেছেন? আর এটা স্বৈরাচারিতার লক্ষণ। আর কালকে যদি ধরুন সাপোজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কাউন্সিলরদের ডেকে, পৌর প্রতিনিধিদের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন, কালকে যদি দেশের প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকে, দিয়ে ক্যামেরা রেখে মুখ্যমন্ত্রীকে ধমকায়, এই তুই চুরি করেছো কেন, এই তোমার ভাইপো চুরি করেছে কেন, এই তোমার বাড়ি সবাই চোর কেন, তখন তো রাস্তায় নামবেন, বলবেন এই তো স্বৈরাচারিতা। আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, ভুলে যাবেন না। মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, দে আর অলসো থার্ড টায়ার অফ আওয়ার গভর্নমেন্ট ইন দিস সিস্টেম। এই যে এইসব করে, এটা জেনেই উনি ক্যাবিনেটে রেখেছেন, এটা এখনও ক্যাবিনেটে রেখেছেন। তার মানে কি নলেজে আছে? এখন তো ক্যামেরার সামনে বলে দিয়েছে, আর তো অস্বীকার করতে পারবেন না যে বলিনি। তার মানে যে যত ভালো লোক বসাতে পারবে তার ক্যাবিনেটের স্থান হবে, যে ভালো বোম মানতে পারবে তাই সে এমএলএ টিকিট পাবে, যে স্কোয়ার ফুট প্রতি ভালো তুলে দিতে পারবে, কালেকশন করে দিতে পারবে স্কোয়ার ফুট সেন, তাকে এমপি বানানো হবে। যে ভালো ওই বিল্ডিং উঠলেই বলবে এই 3টে গ্যারেজ আমার, গ্যারেজ মজুমদার, সে এমএলএ হবে। যে ওই ঝিল বুঝিয়ে ওই বেলঘরে করেছে, ঝিল বুঝিয়ে প্রথমে কয়েকটা বিল্ডিং তুলেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেছে সেদিন নাকি ওই যেটা বিল্ডিং তোলার কথা সেই মাঠটা তৈরি হয়ে গেছিলো, মানে বোঝানো হয়ে গেছিল জমি। হঠাৎ করে দেখেছে আরে এখন জমি তুলতে গেলে তো লোকজন ছবি তুলে এই তো বলবে এই দেখো মমতা ব্যানার্জির কাউন্সিলর, রাতারাতি সেটাকে নিজেই সব ওয়াল দিয়ে ঘিরে দিয়ে মাঠ